ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি, কুয়েত ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, কুয়েত ও ইসরায়েল সহ একাধিক দেশ চাপে পড়েছে। সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বহু ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ধাপে ধাপে মোট কয়েক ডজন ড্রোন ধ্বংস করা হয়, তবে হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে কুয়েত জানিয়েছে, তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। দেশটির সেনাবাহিনী নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলমান সংঘাতে এটি তৃতীয়বারের মতো ওই বিমানবন্দরে হামলা। কুয়েত ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা অন্তত 5টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া রাতে 12 থেকে 13 বার সতর্কতা সাইরেন বেজেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিকে জর্ডানের রাজধানী আম্মানের দক্ষিণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে, তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের উত্তরাঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে। লেবানন থেকে ছোড়া প্রজেক্ট ইলের পর কিরিয়াত শমোনা এলাকায় সাইরেন বেজে ওঠে। একটি নির্মাণাধীন বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইরান ও হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে একজন নিহত এবং তেল আবিবের কাছে কয়েকজন আহত হন। পাশাপাশি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতার মধ্যে ইসরায়েল জুড়েও সাইরেন বেজে ওঠে। এদিকে বাহরাইনেও হামলার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। চ্যানেল 12 জানিয়েছে, লেবাননের গোষ্ঠীটিকে গত 1 ঘন্টায় ইসরায়েলের দিকে 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চ্যানেলটি আরও জানায়, এই হামলায় সাফেদ সহস উত্তর ইসরায়েলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বুধবার ভোরের দিকে হামলার সংখ্যায় কিছুটা বিরতি ছিল, কিন্তু গত কয়েক ঘন্টায় ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানের জন্য বেশ কয়েকটি সতর্কতা জারি করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং সেই সতর্কতাগুলো এখন প্রত্যাহার করা হয়েছে। আবারও তেল আবিবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেল আবিবের পাশের শহর বনি বারাক সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর একটি ঘটনার সাক্ষী হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরটির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কিছুটা ক্ষয়ক্ষতি হয় এবং 9 জন আহত হন। অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে 6 জন শিশু। মঙ্গলবারের আগেও তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভবনগুলোতে আঘাত হানে। এতে 4 জন নিহত হয়। বিমান বাহিনী তদন্ত করছে ঠিক কিভাবে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেল। এদিকে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার আজ জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই অঞ্চল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।